আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আরটি বাংলা নিউজ, সাথে আছি আমি শাহবাজ। 14 জুন 2024। শুরুতেই খবরের শিরোনাম। কক্সবাজারের উকিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত একটি G3 রাইফেল ও 5 রাউন্ড তাজাগুলি সহ আরসার গান গ্রুপ কমান্ডার জাকারিয়া র্যাব 15 কর্তৃক গ্রেফতার। রোহিঙ্গা ক্যাম্পের মূর্তিমান আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী সংগঠন আরসা সহ রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যমান অন্যান্য সন্ত্রাসী গ্রুপগুলো আধিপত্য বিস্তার ও রোহিঙ্গা নাগরিক প্রত্যাবাসনে বিঘ্ন ঘটানোর নিমিত্তে নিজেদের মধ্যে সংঘর্ষ তৈরি এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের শরণার্থী শিবির ও পার্শ্ববর্তী এলাকাসমূহে খুন, অপহরণ, ডাকাতি, মাদক, চাঁদাবাজি, অগ্নিসংযোগ সহ বিভিন্ন অপরাধমূলক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে গিয়ে চোরাগুপ্তা হামলা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ছে, যার কারণে শরণার্থী শিবির ও স্থানীয় এলাকায় সবসময় আতঙ্ক বিরাজ ও জনসাধারণ ভীত সন্ত্রস্ত থাকে। এরা বিভিন্ন সময়ে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা এবং অপরাধ নিয়ন্ত্রণের জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে আসছে। সন্ত্রাস বিরোধী বিভিন্ন অভিযানের মাধ্যমে আরসার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মৌলানা মোহাম্মদ ইউনুস, গান কমান্ডার রহিমুল্লাহ মুসা, অর্থ সমন্বয়ক মোহাম্মদ ইরশাদ, নোমান চৌধুরী ও আবু তৈয়ব, কিলার গ্রুপের প্রধান নূর কামাল, সমিউদ্দিন, ইন্টেলিজেন্স সেলের কমান্ডার উসমান গনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়। এছাড়াও লজিস্টিক শাখার প্রধান, গান গ্রুপের প্রধান, প্রধান সমন্বয়ক, অর্থ শাখার প্রধান, আরসা প্রধান নেতা আতাউল্লাহর দেহরক্ষী আকিস এবং মৌলভী অলি আকিস সহ সর্বমোট 117 জন আরসা সন্ত্রাসী গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের নিকট থেকে 53.71 কেজি বিস্ফোরক, 5টি গ্রেনেড, 3টি রাইফেল গ্রেনেড, 10টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, 14টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 56টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 178 রাউন্ড গুলি, 67 রাউন্ড খালি কোষা, 4টি আইডি ও 48টি ককটেল উদ্ধার করা হয়। র্যাব 15 কক্সবাজার দায়িত্বাধীন এলাকায় ক্রমাগত সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনার ফলশ্রুতিতে আরসা সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ কমান্ডারদের গ্রেপ্তার সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের গোয়েন্দা শাখা ও র্যাব গোয়েন্দা সূত্রে তথ্য পায় যে কক্সবাজারের উখিয়ায় 10 নং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী গোষ্ঠী আরসার কতিপয় সদস্য নাশকতার জন্য পার্শ্ববর্তী দেশ হতে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র নিয়ে এসেছে। এই সূত্র ধরে রোহিঙ্গা ক্যাম্পে র্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত রাতে উখিয়ার 10 নং রোহিঙ্গা ক্যাম্পে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে আরসা সন্ত্রাসী মোহাম্মদ জাকারিয়াকে পিতা মৃত আলী জোহর, মাতা মৃত নুরনাহার সাং ক্যাম্প 10 ব্লক F 17 বালুখালী রোহিঙ্গা ক্যাম্প উকিয়া কক্সবাজার গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে জোরপূর্বক বাস্তুচ্যুত পার্শ্ববর্তী দেশের নাগরিক এবং সন্ত্রাসী সংগঠন আরসার গান গ্রুপ কমান্ডার হিসেবে বর্তমান রোহিঙ্গা ক্যাম্পে কিলিং মিশনে অংশগ্রহণ করত। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে কিলিং মিশনে ব্যবহৃত অস্ত্র পালংখালী ইউনিয়নের ঘাটি বিলে লুকিয়ে রেখেছে। পরবর্তী গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীকে নিয়ে র্যাবের আভিযানিক দল বর্ণিত স্থানে যায় এবং সেখান থেকে পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত একটি G3 রাইফেল ও 5 রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় গ্রেপ্তারকৃত জাকারিয়া 2017 সালে সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশ হতে বাংলাদেশে প্রবেশ এবং ক্যাম্প 10-এ সপরিবারে বসবাস শুরু করে। পার্শ্ববর্তী দেশে অবস্থানকালে আরসার শীর্ষ কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার জুনুনের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে এবং আরসায় যোগদান করে। বাংলাদেশের সংবাদদাতা এবং পরবর্তী গান গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে। এরপর 2023 সালের শেষের দিকে সে রোহিঙ্গা ক্যাম্পে 10 এর ব্লক F 17 এর ব্লক কমান্ডার হিসেবে নিয়োগ পায়। এ সময় তার নেতৃত্বে আরসার অন্যান্য সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সাধারণ রোহিঙ্গাদের নির্যাতন সহ বিভিন্ন অপরাধ কার্য পরিচালনা হতো। 2022 সালে গোয়েন্দা সংস্থা ও র্যাবের মাদক বিরোধী যৌথ অভিযানের সময় আরসা সন্ত্রাসীদের হামলায় গোয়েন্দা সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার পর ক্যাম্প এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করলে পালিয়ে পুনরায় পার্শ্ববর্তী দেশে চলে যায়। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাংলাদেশে প্রবেশ করে এবং গান গ্রুপ কমান্ডার হিসেবে বিভিন্ন কিলিং মিশন অপরাধমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। সে অস্ত্র চালনায় দক্ষ হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন নাশকতা, মারামারি, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, অপহরণ, অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে কিলিং মিশনে অংশগ্রহণ করত বলে জানা যায়। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশের সৃষ্ট সংঘর্ষে লুণ্ঠিত অস্ত্র আরসা সন্ত্রাসীরা অর্থের বিনিময়ে ক্রয় করত এবং বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসত। পরবর্তীতে এই অস্ত্র গ্রেপ্তারকৃত জাকারিয়া তার নিকট গচ্ছিত রাখত।
অতঃপর ক্যাম্প 10 এর আরসা কমান্ডারের নিকট হস্তান্তর করা হতো এবং ক্যাম্পে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম এ সকল অস্ত্র ব্যবহার করত। গ্রেপ্তারকৃত জাকারিয়ার বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এছাড়াও 2 বার কারাভোগ করে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।